নদীর নামেই তাহলে ওর নাম হোক, কি বলো? রাইন। আমি চাই নদীর মতোই বহমান হোক ওর জীবনটা। আমার চলে যাওয়া মানে আমার শূন্যতা যেন কোনো দিনই ওকে স্পর্শ করতে না পারে। কথা দাও। ওসব নিয়ে এখন ভাবতে হবে না, অপারেশনটা হোক, সব ঠিক হয়ে যাবে। কেন মিথ্যা বলছো? ডাক্তার আমাকে সব বলেছে। এটা প্রেগন্যান্সির একটা রেয়ার কন্ডিশন, বেঁচে ফেরার সম্ভাবনা ক্ষীণ, ওদের ভাষায় স্লিম চান্স। সাহস রাখো। যদি আমি ফিরে না আসি, ওকে আমার স্বপ্নের কথাগুলো গল্পের মতো করে বলো। ওকে বলো, মা কখনো সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয় না, যেমন নদী কখনো বিচ্ছিন্ন হয় না তার উৎস থেকে। আর ও যখন বুঝতে শিখবে, বুকশেলফের তালা দেওয়া ড্রয়ারে রাখা আমার ডায়েরিটা ওকে পড়তে দিও। ওকে নিয়ে আমার গভীরতম অনুভবের কথা জানতে পারবে। তুমি ফিরে আসবে, রাইনের জন্য হলেও তোমাকে ফিরে আসতে হবে। মা মাগো মা মাগো মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা মাগো মা এও কি সম্ভব? মাগো মা। অনন্ত মৃত্যুর ভেতর দিয়ে মানুষ বেঁচে ফেরে? আমি কি বেঁচে ছিলাম? টানা 21 দিন কোমায় থাকার কোনো স্মৃতি নেই আমার, কিন্তু ওই অন্ধকার দিনগুলোতে আমার হৃৎপিণ্ড কিংবা ধমনী অথবা শিরা উপশিরায় যেন প্রবাহিত হয়েছিল দীর্ঘতম এক নদী, আমার একান্ত এক নদী, রাইন। আমার আগের জন্মের সমস্ত কষ্ট যেন রাইন নদীর জলে মিশে উন্মাতাল এক সুখস্রোত হয়ে পশ্চিম থেকে পূবে প্রবাহিত হতে থাকে।